আজকের পর্বে পড়ে শোনাবো আরবদের রাজনৈতিক অবস্থা। এই অধ্যায়টি বোঝার জন্য গত পর্বগুলো একটু সামারি করে নিচ্ছি। আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও গোত্রীয় বিভাজনের পর এই সিরাত গ্রন্থে ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক চিত্র তুলে ধরা হয়েছে। দক্ষিণে ছিল সমৃদ্ধ ইয়ামান সাম্রাজ্য, উত্তর পূর্ব সাসানীয় পারস্যের মিত্র ও অধীনস্থ হীরার রাজ্য এবং উত্তর পশ্চিমে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রভাবাধীন শাম অঞ্চল। অন্যদিকে হিজাজ, যেখানে মক্কা ও মদিনা অবস্থিত, কোনো বৈদেশিক শক্তির অধীনে ছিল না। কুরাইশ সহ বিভিন্ন গোত্র নিজেদের নেতৃত্বে এ অঞ্চল পরিচালনা করত। ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে মক্কার বিশেষ গুরুত্ব ছিল। এই স্বাধীন ও বিকেন্দ্রীভূত গোত্রীয় ব্যবস্থাই পরবর্তীতে ইসলামের আবির্ভাবের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। রাজনৈতিক অবস্থা। আরব উপদ্বীপের গোত্রসমূহ এবং গোত্রপতিগণ সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। এখন সমসাময়িক রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোকপাত করা প্রয়োজন বলে আমাদের বিশ্বাস। আরব উপদ্বীপের 3 দিকের সীমান্তবর্তী দেশসমূহের রাজনৈতিক অবস্থা দারুণ অস্থিতিশীল, বিশৃঙ্খল এবং পতনোন্মুখ ছিল। সমাজের মানবগোষ্ঠী হয় মনিব নয়তো দাস, কিংবা হয় রাজা নয়তো প্রজা, এই 2 শ্রেণীতে বিভক্ত ছিল। মনিব, রাজা, দলপতি, নরপতি যে উপাধিতেই ভূষিত থাকুক না কেন, সমাজ জীবনের যাবতীয় কল্যাণ বা সুযোগ সুবিধা নির্ধারিত থাকত তাদেরই জন্য, বিশেষ করে বহিরাগত নেতাদের জন্য। অপরপক্ষে দলপতি বা নরপতিগণের যাবতীয় আরামায়েশ, সুখ শান্তি ও সমৃদ্ধির আয়োজন ও উপকরণাদির জন্য প্রাণপাত পরিশ্রম করতে হতো জনসাধারণ এবং দাসদাসীগণকে। আরও সহজ এবং সুস্পষ্টভাবে বললে বলা যেতে পারে যে প্রজারা ছিল যেন শস্যক্ষেত্র স্বরূপ, যেখান থেকে সংস্থান হতো রাষ্ট্রের যাবতীয় আয় উপার্জনের। রাষ্ট্রনায়কগণ এ সকল উপার্জন তাদের ভোগবিলাস, কামপ্রবৃত্তি চরিতার্থ এবং অন্যান্য নানাবিধ দুষ্কর্মে ব্যবহার করতেন। সাধারণ মানুষের ইচ্ছে কিংবা অনিচ্ছার কোনোই মূল্য থাকত না। শতধারায় বর্ষিত হতে থাকত তাদের উপর অত্যাচার, উৎপীড়নের অগ্নিধারা। এক কথায় স্বৈরাচারী শাসন বলতে যা বোঝায় তা চরমে পৌঁছেছিল সেসব অঞ্চলে। কাজেই অসহায় মানুষের মুখ বুজে সেসব সয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। সেসব অঞ্চলের আশেপাশে বসবাসকারী গোত্রগুলোকেও মাঝে মাঝে এসব অনাচার, উৎপীড়নের শিকার হতে হতো। উল্লেখিত স্বৈরাচারী দলপতিগণের ভোগ লিপ্সা, স্বার্থান্ততা এবং অর্থহীন অহংবোধের